বক্তৃতা ওই ফ্যাসিস্টদের এবং বিবৃতি ফ্যাসিস্টদের আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কোন প্রচার মাধ্যমে প্রচার করা হতো না। হাইকোর্টের বিচারের মাধ্যমে এই কাজটি তারা সম্পূর্ণ করেছিল। আমরা ওই সময়কার হাইকোর্টের দুই বিচারপতি কাজী রাজাউল হক এবং আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান 2015 সালের 17 জানুয়ারি হাইকোর্টের মাধ্যমে ফ্যাসিস্টদের রায়ের মাধ্যমে তার সকল ধরনের বক্তৃতা নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঠিক তার 9.5 বছর পর আমরা দেখেছি 2024 সালে 22 আগস্ট হাইকোর্টের মাধ্যমে এই রায়ের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে এই ছাত্র সমাজ, ছাত্র জনতা একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে হাইকোর্টের ওই রায়কে অকার্যকর করে দিয়েছিল। 5 আগস্ট সারা বাংলাদেশের প্রতিটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ করে, ছাত্র জনতাকে এক ঐক্যবদ্ধ করে, সকল শ্রেণীর সকল পেশার মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করে শুধু লন্ডন থেকে তৃণমূলের নেতা জনাব তারেক রহমান এই ফ্যাসিস্টকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। সংগ্রামী সাথী বন্ধু আমার, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা যেন দেখছি স্বৈরাচারীর বেঁচে যাওয়া প্রেতাত্মা এবং বর্তমানে আরেকটি অঙ্গ সংগঠন বাংলাদেশ সমাজ ইসলামের সাথে জড়িত ছাত্র শিবির, যারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে, গুপ্ত রাজনীতির মাধ্যমে যারা বর্তমানে এই দেশকে অস্থিতিশীলতা